রাতে বা ভোরে বলা যায় হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের 5টা বেজে যায়। আমাদের হোটেলটা যেহেতু একদম অমৃতসর বাস স্ট্যান্ডের ওপরে, তাই খুঁজতে সেরকম কোনো প্রবলেম হয়নি। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম অমৃতসর এক্সপ্লোর করার জন্য। আমরা যে গাড়িটা করে ঘুরছিলাম ওটা সিএনজি ছিল, আর আমাদের সবাইকে নামিয়ে তারপরেই সে সিএনজিটা ফিল আপ করে। তারপরে আমরা চলে যাই মন্দিরে। এখানে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে। প্রথমে আমরা যেটা গেছিলাম সেটা হলো দুর্গিয়ানা মন্দির। এই মন্দিরটা দেখতে অনেকটা কিন্তু সিমিলার অমৃতসর মন্দিরের মতনই দেখতে পাচ্ছ, কিন্তু এখানে তার সাথে সাথে এখানে হনুমান মন্দির আছে, শিব মন্দির আছে, সাথে হনুমানজির মন্দির আছে, অনেক মন্দির কিন্তু একসাথে। আর জায়গাটা এত অসাধারণ যে না আসলে বোঝা যায় না। তারপরে আমরা চলে গেছিলাম বৈষ্ণব দেবী। কাশ্মীরে যখন গেছিলাম বৈষ্ণব দেবী আমরা করিনি, মনের মধ্যে একটা দুঃখ ছিল, কিন্তু অমৃতসর এসে আমাদের কিন্তু মাতা বৈষ্ণব দেবীর দর্শন হয়ে যায়। ঠিক ওখানে যে প্যাটার্নে করা আছে এই জায়গাটাও সেই প্যাটার্নে। তারপরে এখানে আমরা লঙ্গর যেটা বলে সেটা খাই, সবাই মিলেই এখানে ওটা মানে দুপুরবেলা খেয়ে নিই। আর খাবারটা এত সুস্বাদু ছিল যে কিছু বলার নেই সেটা নিয়ে। আমরা তো হোটেল রেস্টুরেন্টের খাবার কতই খাই, কিন্তু এই খাবারের স্বাদ হোটেল রেস্টুরেন্টের খাবারের স্বাদকে হার মানায়। তারপরে আমরা যাই রামতীর্থ। এখানে কিন্তু গাড়ি আমাদের অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল, আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছে। আর জায়গাটা দেখতে খুবই সুন্দর ছিল দেখলেই। তারপরে কিন্তু আমরা একটু দাঁড়াই, আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনি লাঞ্চ করে, আর আমরা লাস্সি খাই ওখানে। লাস্সি খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ি। দেখতেই পাচ্ছ লাহোর ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, তোমরা বুঝতেই পারছো আমরা এখন যাচ্ছি ওয়াঘা বর্ডারে। তোমাদের পার্কিংয়েই নামিয়ে দেবে, আর বাইরেই খাবার দোকান বা ফ্ল্যাগের দোকান পাবে, কিন্তু এখানে কিন্তু একবার ঢুকে গেলে আর কোনো নেটওয়ার্ক পাবে না। ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। আলাদা করে ঢোকার পরে তোমার চেক ইন হবে স্ক্যান করে। দেখো মিথুন আলাদা ঢুকছে, আমরা এপাশ দিয়ে আলাদা ঢোকার পরে তোমরা আবার একসাথে হয়ে যেতে পারবে। একটা শো হয়, শোটাই শেয়ার করি তোমাদের সাথে। এই যে গেটটা দেখতে পাচ্ছ এটাই ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। এই গেটটাই খুলে যায় কিছু সেকেন্ডের জন্য, আর দু দেশেরই ফ্ল্যাগ এখানে ওড়ে। এটাই প্রত্যেক দিন এখানে এই শোটা চলে বিকালবেলা করে। বিকালে এই শোয়ের টাইমিং থাকে বিকাল 4:30 আর গরমকালে 5:30। তারপর এখানে পুরো বর্ডারটাই তোমরা দেখতে পাবে। তা ওয়াঘা বর্ডার ঘোরার পর আমরা বেরিয়ে পড়ি, আমরা যাই জালিয়ানওয়ালাবাগ, কিন্তু ততক্ষণে জালিয়ানওয়ালাবাগটা বন্ধ হয়ে গেছিলো, তা কিছু করার নেই, ব্যাড লাক। তারপরে আমরা জালিয়ানওয়ালাবাগের ঠিক পাশেই হলো স্বর্ণ মন্দির, তা আমরা ওখান থেকে চলে যাই স্বর্ণ মন্দিরে, একদম হাঁটা পথে 2-3 মিনিটের ডিস্টেন্স বলতে পারো। এই হলো আমাদের স্বর্ণ মন্দির। এখানে কিন্তু তোমার জুতো রাখার ব্যবস্থা আছে, আর মেয়েরা কিন্তু অবশ্যই মাথায় একটা ওড়না দিয়ে আসতে হবে, আর ছেলেদের রুমাল থাকলে রুমাল বা ওখানে কাপড় আছে সেগুলো কিনে নিতে পারবে। জায়গাটার কথা নতুন করে বলার কিছু নেই, তোমরা যারা যারা এসছো তারা তো জানোই, যারা আসোনি তারা অবশ্যই এসো। তারপরে আমরা অটো করে নিলাম হোটেলে যাব বলে, আবার হোটেলে চলে আসলাম, কারণ আমাদের প্রায় 9টা বেজে গেছিলো তখন এগুলো করতে করতে। তা রাতে দেখো ডিনারটা সেরে ফেললাম, অনেক কিছুই ছিল ডিনারে। তা আমরা সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, আমি, বোন আর মা। তারপরে আমরা দেখো পাখা চালাতে হয়েছে, এত গরম। আর আজকের মতো টাটা।